سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله تعالى عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال الله تعالى أيضا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درس شريف اللهم صل وسلم وبارك على عبدك رسولك الكريم رحمة للعالمين شافي المذنبين سيدنا مولانا نبينا محمد وعلى آله وعلى بيته أولاده وذرياته أزواجه أصحابه أوليائه أمته أجمعين
كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد বিশ্বনবীর আগমনে দয়ার নবীর আগমনে সারা জাহান উজালা আজ দেখি তার নমুনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা দয়ার নবীর আগমনে দুনিয়া হইল উজালা আজ দেখি তার নমুনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো সেই জমিনে আছে কত সেই জমিনে আছে কত খোরমা খেজুর বেদানা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মদিনার পাক জমিনে আমার দয়ার নবী শুইয়া আছে মদিনার পাক জমিনে আমার দয়ার নবী শুইয়া আছে সেই নবীকে দেখার তরে সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিবানা নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মক্কার ওই পাক জমিনে আবে জমজম হাউস আছে কত হাজি গাজি খায় সে পানি তবুও যে ফুরায় না নূরেতে গুলজার মদিনা আজ দেখি নমুনা কাল শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা হাক্কানি দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি ওয়া উম্মতিহি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ হাজিরিন মজলিস নামাজি মুত্তাকি পরেজগার দিনদার ইমানদার ভাইয়েরা যুবক জওয়ানেরা পর্দানুসিনী আমার মা ও ভগ্নীগণ
সবাইকে আমার আরেকবার মহব্বতপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সেই মালিকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে ভালোবেসে দয়া করে মেহেরবানি করে সমস্ত কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরাকাত করিয়ে এই কোরআনী নুরানি মজলিসে এবং হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রহমতুল্লাহ আলাইহির এই হুকুমের উর্সিকুল মজলিসে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা সেই মালিকের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যিনি নবী দিগের সর্দার, বাদশাহ দিগের বাদশাহ, তাজদারে মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত অসংখ্য লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা রাব্বানা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে বড় ভালোবাসেন, তাই একজন কামেল মুর্শিদের এই হুকুমের মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এখন এই জায়গায় কেউ উপস্থিত হতাম না। এই জায়গায় আমাদের উপস্থিত হওয়ার আজকে একটাই কারণ, আপনাদেরই চেনা জানা মানুষটি, আপনার এলাকার মানুষটি, আপনার বন্ধু, সকালবেলার সাথী, সন্ধ্যাবেলার সাথী, যার উদ্দেশ্যে আজকে এই সবরে সানি উর্সিকুলের মজলিস সেখানে কায়েম হয়েছে মসজিদ প্রাঙ্গণেতে, তিনি কয়েকদিন আগে আমাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গে ছিল, কিন্তু আজকে তিনি আর নাই। একদিন আমরাও কি থাকবো? ভাই একটু হানা কথা বলেন, থাকবো আমরা সবাই? থাকবো না, আমাদেরকেও চলে যেতে হবে। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, সুফি আজানগাছি রহমতুল্লাহ মুর্শিয়ার মধ্যে বলেন, আগা আপনি মাউত সে कोई बसर नहीं, सामान 100 बरस का है काल की खबर नहीं, सुनो ऐ साकिना ने कसरे बरतार के आखिर जाओगे तुम आखिर मिट्टी के अंदर। এই মাটির ভিতরে আমাদের যাওয়া লাগবে না? লাগবে না? কথা বলেন না কেন আপনারা? ঠান্ডায় কি জমে গেছেন নাকি? ঠান্ডা তো খুব। নিশ্চয়ই আমাকে তো সেই 5 ঘন্টা সফর দূর থেকে আসতে হয়েছে, আপনারা তো এলাকাতেই আছেন। তো মুর্শিয়া মোবারকের মধ্যে আল্লাহ কামেল মুর্শিদ যেটা আমাদেরকে দিয়েছেন, আখির যাওগে তুম মিট্টি কে আন্দার, এই মিট্টির ভিতরে আমাদের যেতে হবে নাকি ভাই? যেতে হবে। তো এই মাটির ভিতরে যে আমরা যাব, তিনি কালকে ছিলেন আজকে নাই, আমি আজকে আছি কালকে থাকবো না। শেষে এসে কি বলছেন দেখুন, এই মুর্শিয়াটা লাস্টে এসে কি বলছে, খোল আঁখে দেখ ইলমি ইয়ার কেসে চল বাসে। উনি আমাদের বন্ধু ছিলেন না? কি কথা বলেন না কেন আপনারা? জানার উদ্দেশ্যে আজকে বলি, উনি আমাদের বন্ধু ছিলেন তো। উনি আমার পীর ভাইও ছিলেন, আমাদের বন্ধু ছিলেন, চাচা ছিলেন, দাদা ছিলেন, সম্পর্কের বিভিন্ন রেঞ্জের। কিন্তু কামেল মুর্শিদ এই মুর্শিয়ার মধ্যে লাস্টে কি বলছেন, খোল আঁখে দেখ ইলমি ইয়ার কেসে চল বাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মুর্শিয়াটা যদি মানুষ, কোনো ওয়াজ শোনার দরকার নেই, এই মুর্শিয়া মোবারকবাদীটা যদি মানুষ একিন দিলে তেলাওয়াত করে আর অর্থ বোঝে, তো তার আর কোনো ওয়াজ আর শোনা লাগবে না। তার কবরের পুঁজি সঞ্চয় করার জন্য এই মুর্শিয়াটাই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিচ্ছু শোনা লাগবে না। সুফি আজানগাছি রহমতুল্লাহ আলাইহি তিনি এমন একটা ব্যবস্থা পৃথিবীর জমিনে রেখে দিয়ে গেছেন, যা মানুষের এহকালেও শান্তি, পরকালেও শান্তি। সুবহানাল্লাহ বলেন। এহ জগতের কল্যাণ, পরজগতের কল্যাণ। এরপর তিনি আমাদের 4টে আমল দিয়ে গেছেন, যে 4টি আমলের দ্বারায় যে কোনো সিলসিলা তরিকা মাযহাবের মানুষেরা যদি এই 4টি আমলকে তার জীবনে বাস্তবায়ন করে, তার জীবনে ধারণ করে, আমলের জিন্দেগি তৈরি করে, তাহলে তার কবর, হাসর, পুলসিরাতের জন্য আর কোনো চিন্তা করতে লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা শুনেছি, আপনারাও শুনেছেন, পুলসিরাতের বর্ণনা, হাসরের বর্ণনা, কবরের বর্ণনা, মিজানের বর্ণনা, জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, সব আপনারা শুনেছেন। কিন্তু আমরা শুধু শুনি, কিন্তু জীবনে কোনো দিন আমল করার ফিকির করি না। ভাই, তামাম পৃথিবী থেকে যখন মানুষ ইন্তেকাল করে, তার সঙ্গে কবর পর্যন্ত কটা জিনিস যায়? কটা বলেন? বাড়ি থেকে কবর পর্যন্ত কটা জিনিস তার সঙ্গে যায়, এবং কবরস্থ করার পর কটা ফিরে আসার কটা তার সঙ্গে থাকে? মানুষ যখন মারা যায় তখন তার বাড়ির দাও, কাটারি, কুড়াল, কোদাল, এ কটা জিনিস কবর পর্যন্ত যায়। তারপরে মসজিদের খাটিয়া, এটাও তার সঙ্গে কবর পর্যন্ত যায়। তারপরে তার ফ্যামিলির আত্মীয় স্বজন, তার আওলাদেরা সঙ্গে যায়। মাইয়েত মনে মনে চিন্তা করে, এই তো এরা আমার সঙ্গী আছে। দুজন নেমে গেল কবরে, নামে না? পায়ের দিকে, মাথার দিকে। মাইয়েত মনে মনে ভাবে, এই তো দুজন আমার সঙ্গে আছে, আমার কোনো অসুবিধা নাই। যখন পায়ের দুটো বান খুলে দিয়ে লাম মেরে উপরে উঠে গেল, হায় আল্লাহ, এ কী হলো? মাইয়েত দেখে, ইস, ভাবলাম দুজন ছিল, কিন্তু একজন তো কাটিং হয়ে গেল, তাহলে আর একজন আমার মাথার কাছে, এই মনে হয় আমার সঙ্গে থাকবে। সেও যখন মাথার বানটা খুলে দিয়ে মাওলানা সাহেব উপর থেকে বলে দিচ্ছে, বলো, মুখটা খুলে দাও, সে শেষবারের মতো দেখে নিক এই দুনিয়াটা, আর তো দেখতে পাবে না। তো মাইয়েতের মুখ খুলে দেয়া হলো। খুলে দিয়ে মাওলানা সাহেব উপর থেকে বলছে, বলো, বিসমিল্লাহে অবিল্লাহে অফিস আবিল্লাহে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। এর অর্থ জানেন? এক কথা বলে না কেন আপনারা? এর মানে জানেন? বিসমিল্লাহে অবিল্লাহে অফিস আবিল্লাহে ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ। শেষের কথাটা কি? রসুলিল্লাহ। ইমান আর আকীদা দুটো যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু বিপদের শেষ নাই কবরে। আর ওই জায়গায় বাঁচাবার কেউ থাকবে না। এই দুনিয়ায় বিপদে পড়লে 10 জন যদি আপনার শত্রু হয়, একজন অন্তত বন্ধু হিসেবে পাশে দাঁড়াবে, কিন্তু কবরের বন্ধু খুঁজে পাবেন না। পাবেন তো আল্লাহর এই কোরআন বন্ধুকে পাবেন। এটা সুবহানাল্লাহ তো বলেন ভক্তি ভরে। তাহলে কবরের জগৎটাকে আমরা ভুলে গেছি। এই কবরের জগৎটাকে ইয়াদ করানোর জন্য, বারবার নিজেকে রিপ্লাই করার জন্য, ওই কবরের জগৎটা কি হালাতটা হবে এটাকে জানানোর জন্য মুর্শিদ এই মুর্শি আমাদের হাতে তুলে দিয়েছে। বাবা, সকাল সন্ধ্যায় মুর্শিয়াটা তুমি পাঠ করো। আর তোমার দিলের মধ্যে যদি অহংকার এসে যায়, তাকব্বুর এসে যায়, তোমার দিলের মধ্যে যদি বাড়ির অহংকার, গাড়ির অহংকার, সম্পদের অহংকার, বিল্ডিংয়ের অহংকার এসে যায়, তুমি মাঝে মাঝে কবরের স্থান পরিদর্শন করো, তোমার ভিতরটা একটু নরম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে কারোর কোনো বন্ধু মিলবে না। বন্ধু যদি পান, সুবহানাল্লাহ জিকির পাবেন। বন্ধু যদি পান, লা হাওলা ইস্তেগফার করুন। কবরে যদি বন্ধু কাউকে পেতে নিয়ে যেতে চান, ওই কবরের বন্ধু হিসেবে যদি কাউকে পেতে চান, সুফি আজান গাছি রহমতুল্লাহ আদেশ এটা, 1 নম্বর, তুমি বিনা কাজায় 5 ওয়াক্তের নামাজ পড়ো, ওটাই তোমার কবরের বন্ধু হয়ে যাবে। 2 নম্বর, সুফি আজান গাছি রহমতুল্লাহ বলেন, একটা বন্ধু তুমি কবরে নিয়ে কেন যাবে? তুমি আরও একটা বন্ধু সঙ্গে নিয়ে যাও। তো হে মুর্শিদ, আমি আর একটা বন্ধু কেমন করে নিয়ে যাব? দুনিয়ার কোনো মানুষ তো আমার সঙ্গে যাবে না। না, তুমি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, এটাও তোমার 2য় বন্ধু হয়ে যাবে। তুমি একজন, তোমার সঙ্গে থাকবে আরো 2 জন বন্ধু। আর এই 2টো বন্ধুকে ভালো বন্ধু করার জন্য অন্ধ করে দিও না, কানা করে দিও না, খোঁড়া করে দিও না, ল্যাংড়া করে দিও না। ভালো বন্ধু যদি সঙ্গে কবরে নিয়ে যেতে চাও, তাকওয়া আর পরহেজগারির জীবনটা গড়ে নাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বন্ধুকে ভালো রাখতে গেলে, আমার বডিটাকে ভালো রাখতে গেলে আমাকে প্রতিদিন গোসল করা লাগবে, ভালো ভালো জামা কাপড় পরতে হবে, রোগ ব্যাধি হলে ঔষধ খেতে হবে। সুফি আজান গাছিটার মতো বন্ধু যদি ভালো নিয়ে যেতে চাও সঙ্গে, তাকওয়া আর পরহেজগারি করতে হবে। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? কি কথা মনে হয় ভুল বলা হচ্ছে নাকি?
ভালো বন্ধু। একটা মানুষের একটা কান আছে একটা নেই, একটা চোখ আছে একটা নেই, একটা হাত আছে একটা নেই, একটা পা আছে একটা পা নাই, ও মানুষটা পূর্ণাঙ্গ না। তাহলে একটা মানুষের পূর্ণাঙ্গ হলো কি? দুটো চোখ থাকতে হবে, দুটো কান থাকতে হবে, নাকের ছিদ্র দূরে থাকতে হবে, তার সব কিছু এভরিবডি ভালো আমার আপনার যেমন আছে এরকম যখন থাকবে তখন তাকে কি বলা হয়? পূর্ণাঙ্গ। আর যখন একটা একটা থাকবে না তখন কি হবে? পূর্ণাঙ্গ হবে না। সুফি আজান গাজী রহমতুল্লাহ টার্গেটটা কি? তার মূল আদর্শটা কি? তিনি কি বলতে চেয়েছেন আমাদেরকে? বিশ্ব মানব জাতির কল্যাণের জন্য তিনি যে কি বলতে চেয়েছেন, তিনি এটাই চেয়েছেন তামাম পৃথিবীর মানুষ, কোনো সিলসিলা তরিকা মাযহাব, কোনো জাতি ধর্ম বর্ণ নয়, তামাম পৃথিবীর মানুষ রূপে যারা এই পৃথিবীর জমিনে এসেছে তারা যদি আমার নবীর তরিকা মোতাবেক আর সুফি আজান গাছির মতো হুকুমের উপরে যদি জীবন যাপন করে, ইনশাআল্লাহ তাআলা তার কবরটা জান্নাতের বাগান হবেই হবে, কোনো সন্দেহ নেই। ভাই আমার চলে গেছেন, আজান হবে। হ্যাঁ ঠিক আছে, আজান দিয়ে দাও। سيدنا مولانا نبينا محمد وعلى آله وبيته وأولاده وذريته وأزواجه وأوليائه أمته أجمعين كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আগেকার মানুষরা আমাদের আপনাদের যারা দাদু ছিল, পরদাদু ছিল, তারা ইন্তেকাল করার সময় তাদের আওলাদদের ডেকে বলতো, বাবা আমাকে ওই মসজিদের পাশে একটু জায়গা করে দিস, কবর বানিয়ে দিস। কেন? 5 টাইম মসজিদে যখন মাইকে আজানের ধ্বনি হবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি যেন ওই আজানের ধ্বনিটা আমি কবরে শুয়ে শুয়ে আমার কানে আমি শুনতে পাই। তাদের একটা ইমানের জজবা ছিল। তারা বলতেন, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আজান যেন কানে শুনতে পাই, মুয়াজ্জিনের আজান যেন কানে শুনতে পাই। আমার ভাইরা যুবক জওয়ানেরা, পর্দানশিনী আমার মা ও ভগ্নীগণ, হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার বলেন, বাবা তরিকা সিলসিলা নয়, বিনা কাজায় 5 ওয়াক্তের নামাজ কায়েম করে যাও। যখন তুমি এই দুনিয়া ত্যাগ করে বিদায় নেবে, পৃথিবীর মুসলমান যখন ইন্তেকাল করবে, মাইয়েত হয়ে যাবে, কবরে দেওয়ার জন্য যদি দুপুর 12টার সময় মাইয়েতকে কবরে দেওয়া হয়, রাত 12টায় যদি মাইয়েতকে কবরে দেওয়া হয়, সকাল 6টায় যদি মাইয়েতকে কবরে দেওয়া হয়, রাত 2টার সময় যদি মাইয়েতকে কবরে দেওয়া হয়, অর্থাৎ 24 ঘন্টার যে কোনো টাইমে মাইয়েতকে যখন কবরের মধ্যে দেবেন, মাটি দেওয়ার পর ওই বান্দাটা বান্দিটা আসরের টাইম দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। কোন টাইম দেখতে পাই? আসরের ওয়াক্ত দেখতে পাই। আল্লাহ তাআলা কালামে বলেন, সালাতুল হুকবা, 5 টাইম নামাজের সর্দার লিডার আমি আল্লাহ আসরের নামাজকে বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজকে আমি 5 ওয়াক্ত নামাজের লিডার বানিয়ে দিলাম, সর্দার বানিয়ে দিলাম, হেড অফ দি ডিপার্টমেন্ট বানিয়ে দিলাম। ও পৃথিবীর নারী পুরুষেরা, তোমরা ফজর যদি আদায় করতে পারো, জোহরও হয়তো আদায় করতে পারো, আসর আদায় করতে পারো, আর মাগরিব আদায় করতে পারো, এশা আদায় করতে পারো, কিন্তু আসরের টাইমটা এত ভাইটাল টাইম, এত গুরুত্বপূর্ণ টাইম। ওই টাইমে চাষিরা চাষের মধ্যে লিপ্ত থাকে, দিন মজুরি মানুষেরা তার কাজের মধ্যে লিপ্ত থাকে, চাকরিজীবী যারা তারা ওই টাইমের মধ্যে ব্যস্ত থাকে না থাকে
লাগে না? বলেন একটু কিছু। তাহলে ওই টাইমটা কি শান্ত টাইম না ব্যস্ত টাইম? প্রত্যেকটা মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, ধনী গরিব, সমস্ত মানুষ ওই টাইমের মধ্যে খুবই ব্যস্ত থাকে। আল্লাহ তাআলা বলেন সালাতুল হুকমা, 5 ওয়াক্ত নামাজের লিডার, সর্দার। এই জন্য আসরের নামাজকে আমি আল্লাহ বানালাম। ওই আসরের ব্যস্ততার মধ্যে দিয়ে আমার যে বান্দিটা সময় বের করে আমার কদমে লুটিয়ে পড়ে, আমি আল্লাহ তাআলা তার প্রতি কেমন সদয় হই তুমি কি জানো? প্রশ্ন যদি আমরা করি মালিক, আমরা তো বলতে পারবো না। আল্লাহ তাআলা বলেন যখন ওই ব্যক্তিটা ইন্তেকাল করে কবরের জগতে চলে যায়, যখন তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবেরা তখন তাকে মাটি দিয়ে 3 মুঠা সরে যায়, আমি আল্লাহ তাআলা আসরের শেষ টাইমটা তার কবরের মধ্যে দেখাই। কবরের মধ্যে দেখাই আমার সওয়ালকারী 2 জন ফেরেশতা মুনকার নেকির সওয়াল করার জন্য যখন কবরে পাঠিয়ে দিই, ওই কবরের মধ্যে যখন চলে যায়, কিন্তু ওই 5 ওয়াক্ত বিনা কাজায় নামাজ পড়নেওয়ালা আমার বান্দা বান্দিটাকে যখন গিয়ে মুনকার নেকির ফেরেশতাটা গিয়ে যখন সওয়াল করে, ও বান্দা বলো বলো মান রব্বকা, তোমার রবের পরিচয় কি? বান্দাকে তুলে বসানো হয়, বান্দিকে তুলে বসানো হয়, জিজ্ঞাসা করে বলো তোমার রবের পরিচয়টা কি? তখন ওই 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বান্দা বান্দিটা বলে আমায় একটু পানি দাও। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন করছে মান। আচ্ছা একটু একবারে সরে আসুন তো, চেপে আসুন না, সরে আসুন, শীতের সময় অসুবিধা কি? সরে আসুন, একবারই সরে আসুন সবাই, বারবার সরাসরি করবে না। সরে আসুন, সরে আসুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি আজওয়াজিহি আসহাবিহি ওয়া আলিহি উম্মতিহি আজমাইন كما صليت وسلمت وباركت وأنعمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। मौत को समझाए गाफिल इक्तिदामे जिंदगी, ऐसा में जिंदगी ओ सुबह शामे जिंदगी। মানুষ মনে করে সকাল হয়েছে, আবার সন্ধ্যা হয়ে গিয়ে আবার সকাল হবে। কবি বলেন এই দুনিয়ার সকাল হয় আবার সন্ধ্যা হয়, কিন্তু যখন একটা মাইয়েত হয়ে যায় তার দুনিয়ার জিন্দেগি শেষ, সবে মাত্র আখিরাতের জিন্দেগির শুভ সাদেক। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, বরদান আসেনি আমার মা ও ভগ্নীগণ, মানুষ এই দুনিয়ার জিন্দেগি 60, 70, 80, 100 বছর। কবরে যাওয়ার পর কবি বলছেন তার সবে মাত্র সুবহ সাদেক। এই সুবহ সাদেক মানে কি? সকাল। কামেল মুর্শিদ বলেন দুনিয়ার জিন্দেগি হলো কেমন? দুনিয়ার জিন্দেগি হলো 1 ফোঁটা পানির সমতুল্য। তোমার আখিরাতের জিন্দেগিটা হলো আটলান্টিক মহাসাগরের পানির সমতুল্য। কিন্তু আমরা 1 ফোঁটা পানি নিয়ে এত পাগল, এত দিওয়ানা, এত মাসলুম, আটলান্টিক মহাসাগরের একটা ফোঁটা বিন্দু পানিকে কারো গোনা কি সম্ভব নাকি? গোনা সম্ভব নয়। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখিরাতের দৃষ্টান্ত দিতে যে তিনি একটি বর্ণনার মধ্যে বলেছেন, ও পৃথিবীর মুসলমান শুনে রেখে দাও, দুনিয়াটা তোমার কেমন, আখিরাতের জিন্দেগিটা কেমন। আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
সারা পৃথিবীর জমিনের গাছপালাগুলো কেটে দাও, বিল্ডিংগুলো ভেঙে দাও, পুকুর পুষ্করণী খালবিল নদীনালাগুলো ভরাট করে দেওয়ার পর তামাম পৃথিবীর মধ্যে সরষার দানা দিয়ে ভর্তি করে দাও। গোটা পৃথিবীতে তামাম পৃথিবীর জমিনে সরিষার দানা দিয়ে ভরে দাও। আর আমার আল্লাহ তাআলা আরশ মহল্লা থেকে একটা পাখি যদি পাঠিয়ে দেয়, একটা সরষার দানা নিয়ে যাবে, একটা দানা মুখে নেবে, আরশ মহল্লায় রেখে দিয়ে 1000 বছর পাখিটা বসে থাকবে, আবার 1000 বছর পরেতে আসবে, আবার একটা দানা নিয়ে যাবে। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার মানুষ, তাহলে বলুন তো ওই পৃথিবীর দানা সরষাগুলো শেষ হতে কতদিন লাগবে? কথা বুঝতে পারছেন কিছু? 1 কিলো সরিষার দানা যদি এখন মেপে আপনার সামনে ঢেলে দেওয়া হয়, গুনতে গুনতে মাথা হ্যান্ড করবে না? আখেরাতটা কি, সেই জিন্দেগিটা কি জিন্দেগি? যারা ওই জিন্দেগিটা স্বাদ পেয়েছে, মজা পেয়েছে, লজ্জাত পেয়েছে, দেখতে পেয়েছে, বুঝতে পেরেছে, তারা দুনিয়া ছেড়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওই জিন্দেগিটা যারা দেখতে পেয়েছে, যারা বুঝতে পেরেছে না এ দুনিয়া আমার জন্য কিছুই না, ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আমি কেন এত উতাল। এই জন্য দেখেন আমার পীর ও মুর্শিদ সুফি আজান গাছি রহমতুল্লাহ আলাইহি দুনিয়াটাকে তিনি কত তুচ্ছ নগণ্য মনে করেছেন। এই দুনিয়াটাকে তিনি কোনো অবস্থাতে প্রাধান্য দেন নাই, যার কারণে আজকে ওই বাগমারির জমিনে রহমতের বাগান বসেছে। সেই বাগানে প্রতি সপ্তাহে যারা যায়, রহমতের বাগানে গিয়ে গোসল করে বাড়িতে আসে, অফুরন্ত নেকি নিয়ে তারা বাড়িতে আসে। আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহ মাথা থেকে পা পর্যন্ত মাফ করে দেন। কিসের কারণে? আপনার টাকার গরমে? আমি দেখতে খুব সুন্দর এর জন্য? আমার 10টা গাড়ি আছে, 10টা দোকান আছে এর জন্য? না, ওই পীরে কামেলিনের তার জীবন ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। তাদের কুরবানিগুলো দেখুন, তাদের জীবন আদর্শগুলো দেখুন। তারা যদি আজকে দুনিয়াটাকে বড় করে দেখতো, আজকে বলুন তো ওই বাগমারিতে কি এই নূরের বাগান বসতো না? আমার ভাইয়েরা, পীর আর মুরিদের সম্পর্ক কি? বাবার ছেলের সম্পর্ক কি? আমারও পিতা আছে, আপনাদেরও আছে, কিন্তু আমার আপনার পিতা আর যখন রাত হয়ে যায়, আমরা খানা পিনা খেয়ে পিতাও ঘুমাতে যায়, আমরাও ঘুমাই। পিতা কোনোদিন আমাদের জন্য দোয়া করে না বলবো না, দোয়া করে, কিন্তু গুনাহ মাফ করাতে পিতা পারে না। যিনি আধ্যাত্মিক জগৎগুরু, আল্লাহর মাহবুব বান্দা হয়, আর তার সহবত যারা এখতিয়ার করে, তার মুরিদ যারা হয়, তার হুকুমগুলো যারা মেনে চলে, ওই কামেল মুর্শিদ রাত গভীরে কোনোদিন তাহাজ্জুদের সালাতের মধ্যে, কোনোদিন রুকুতে, কোনোদিন সেজদায়, কোনোদিন মুরাকাবায়, কোনোদিন মুশাহাদায়, কোনোদিন দোয়ার মধ্যে পড়ে পড়ে সারাটা রাত মুরিদের গুনাহ মাফের দোয়া চায়। কি মনে করেছেন আজকে দিন জিন্দা হয়েছে ভোগের বিনিময় না ত্যাগের বিনিময়? আমাদের ত্যাগ আছে তো? কোথায় ত্যাগ আমাদের? আমরা সব স্বার্থের পেছনে ছুটি, স্বার্থ ছাড়া কেউ একটি কদমও তুলি না। 5টা টাকা পাবো এই স্বার্থে আমরা পা তুলি, কিন্তু যারা আল্লাহওয়ালা, যারা কামেলিন, তারা কোনো স্বার্থ তাদের কোনো দরকার নেই, মাওলার দিদারটাই তাদের জন্য যথেষ্ট। কেন? আমরা 5 টাকার পেছনে ছুটি আর তারা আল্লাহর রহমতের পেছনে ছোটে। আমরা 10 টাকার পেছনে ছুটি, তারা আল্লাহর কুদরতের পেছনে ছোটে। আমরা দুনিয়ার পেছনে ছুটি আর তারা আখিরাতের পেছনে ছোটে। আমরা জাহান্নামের দিকে ছুটি, তারা আল্লাহর জান্নাতের দিকে ছোটে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি যে রাস্তাটা কায়েম করে ফেলেছে, তিনি যে রাস্তায় পদার্পণ করেছে, আল্লাহ তাকে যে রাস্তায় কবুল করেছে, তিনি এটাই চাচ্ছেন আমার এই রাস্তাটা তারাও কামেল হয়ে যাক, তারাও আল্লাহর ওলি হয়ে যাক,
তারাও আল্লাহর বন্ধু হয়ে যাক। আমি একা কেন দুনিয়া থেকে গিয়ে আখিরাতে গিয়ে আমি কেন আল্লাহর জান্নাতে একা বাস করব? আমি তামাম পৃথিবীর মানুষগুলোকে সঙ্গে নিয়ে আমি একই জান্নাতে বাস করতে চাই। বলুন সুবহানাল্লাহ। সুফি আজান গাছি রহমতুল্লাহ কেমন একজন কামেল ওলি আল্লাহ। আজকে কিছু জায়গার মানুষেরা তারা এমন বিতৃষ্ণা করে। কিছুদিন আগে তমলুক এলাকার মধ্যে একটি মজলিসে গেলাম, মান্দার বেড়িয়ানা গেছি একটা হবে, জায়গাটার নাম নন্দকুমার থেকে বেশ কিছুটা ভিতরে। জীবনে আমার ইতিহাসে এরকম আমি দেখিনি। সেখানে একজনই পীর ভাই। দেখেন আল্লাহ তাআলা সারা পৃথিবীর জমিনে সুফি আজান গাছি রহমতুল্লাহর এই মতদর্শের মানুষগুলোকে এক একটা কেমন নূরের প্রদীপ বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার চতুর্দিকে অন্য সিলসিলার মানুষ, কিন্তু তারই মাঝে একজন সুফি আজান গাছি রহমতুল্লাহ মুরিদ। সে কাউকে ডরে না, সে কাউকে ভয় পায় না। সে ভয় পায় মুর্শিদকে যেন তাজিম করতে পারি আর আল্লাহর হুকুম যেন মেনে চলতে পারি। উর্সেকুলার মজলিস হুকুম নিয়ে গেছেন, অন্য সিলসিলার মানুষ সেখানে আছে, তারা বলছে এই মজলিস আমরা হতে দেব না। কেন গো? কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, রসুলের কথা হবে, আল্লাহর কথা আলোচনা হবে, আল্লাহর ওলিদের জীবনী আলোচনা হবে, হতে দেবেন না? বলছে না, ও সিলসিলা আমরা করতে দেব না। আল্লাহু আকবার। মসজিদের সামনে জায়গা দিল না, এত বিদ্বেষী শুরু হয়ে গেল। শেষে পীর ভাইয়েরা অন্য একটা জায়গায় গিয়ে তাদের ব্যবস্থা করে সেইখানেই মজলিসের ইন্তজাম করলেন। এবার তারা দেখছে তো আর কোনো উপায় নাই, এখানে করতে দিলাম না, মজলিস তো ঠিকই হচ্ছে। ওরা এটা জানে, এ বীজ যদি একবার এখানে পোতা যায় ওর থেকে অসংখ্য গাছ বের হবে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটুখানি বীজ পুঁততে পারলে অসংখ্য গাছ তৈরি হবে, অসংখ্য শাখা পোশাখায় ছড়িয়ে যাবে, আর মূল শেকড় কাটার কারো ক্ষমতা নেই। আর একটু জোরে বলেন। মূল শেকড় কাটার ক্ষমতা নেই, অসংখ্য শাখা পোশাখায় ছড়িয়ে যাবে, এত পরিমাণে বিস্তার করবে, ওদেরকে আমরা আর কিছু করতে পারবো না, যার জন্য ওদেরকে আমরা মজলিস করতে দেবো না। আল্লাহ যদি রাজি থাকে, রসুল যদি রাজি থাকে, কারো ক্ষমতা আছে? মজলিস শুরু হলো। বলছে এবার কি বলছে? মজলিসে কারো যাওয়া যাবে না। এই এলানটা কার? নবীর দরবারে যেতে নিষেধ করতো কারা? কথা বুঝতে পারছেন কিছু? এই নবীর দরবারে যেতে পারবে না, নবীর কথা শুনতে পারবে না, এটা কথাটা কার ছিল? আবু জাহেলের। বলছে ওই মজলিসে যেতে পারবে না। মানুষ তো সব ভীতু, ইমান তো খুব দুর্বল। আর দুর্বল কিসে হচ্ছে? দেখতে সুন্দর আছে, সবই আছে, কিন্তু ভেতরের পার্শ্বে পচন ধরে গেছে। বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, বাজার থেকে ভালো দেখে বললাম ভাই ভাই বেগুনটা ভালো দেখে দাও, সে বাড়িতে নিয়ে এসে বিবি যখন কাটছে তো ভিতরে পোকা। দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে সব পোকা ধরে গেছে। কিসে? বিনা নামাজ না পড়ায়, সুদ খাওয়ায়, ঘুষ খাওয়ায়, জেনা করায়, বেবিচারি করায়, অত্যাচারিত করায়, কি হচ্ছে? কলবে পচন ধরে গেছে, আসল জায়গাই নষ্ট। এই নষ্ট জায়গাটাকে অপারেশন করে, নষ্ট জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে, নষ্ট জায়গাটার মধ্যে ইমানের নূর ঢোকার জন্য আল্লাহ বলেছে, সেটাই মুর্শিদ আজান গাছি রহমতুল্লাহ বলছে, তুমি হালাল খাদ্য খাও, তুমি তাকওয়া পরেজগারি করো, তোমার পচা দিলের অপারেশন হয়ে যাবে, তোমার পচা দিলটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে, এমন দিল তোমার পরিষ্কার হয়ে যাবে, নূরে আয়না হয়ে যাবে, এমন দিল তোমার পাক ও সাফ হয়ে যাবে, তুমি যেটা জীবনে কোনোদিন দেখতে পাওনি এ চোখ দিয়ে, সেটা তোমার কালবের চোখ দিয়ে দেখতে পাবে। আজকে এই তাকওয়া, পরেজগারি, হালাল খানা খাওয়া। ডাক্তার পৃথিবীতে কত কোয়ালিটির আছে বলুন তো? অনেক কোয়ালিটি আছে। কোয়াক ডাক্তার, MBBS, BSc, আপনার সার্জেন্ট ডাক্তার, ব্রেনের ডাক্তার, বিভিন্ন কোয়ালিটির ডাক্তার আছে, কিন্তু কাল পরিষ্কার করার ডাক্তার কোথায় আছে? কোন হসপিটালে আছে বলুন, আমি যাবো সেখানে। বলেন বলেন।
ভেলোরে গেলে পাবো, ইংল্যান্ডে গেলে পাবো, জাপানে ফ্রান্সে গেলে পাবো না। কোথায় যাবেন? এই কালবের রোগের ট্রিটমেন্ট করার জন্য 18 নম্বর বাগমারি ফকিরি হোজরা মোবারকের মধ্যে যিনি আল্লাহর মেহবুব বসে আছেন তানার কাছে যেতে লাগবে। যদি তার কাছে আপনি যান, আপনার কালবের চিকিৎসা করে দেবেন, টাকা নেবে না, কোনো ফি দিতে হবে না। ডাক্তারের কাছে গেলে ফি দিতে হয় কি হয় না? এক একটা ডাক্তারের ফি আছে 2000, 5000 টাকা, মিনিমাম তো 500 টাকা লাগবে কমপক্ষে। এই এমন একজন ডাক্তার, তিনি বিনা পয়সায় রুহের ট্রিটমেন্ট করেন। কেন? তামাম পৃথিবী হাত পেতে বসে আছে, আর ইনি হাতটা গুটিয়ে আছে। কেন? ওই দুনিয়ার মাল আমার দরকার নেই, আল্লাহর খাজানাটাই আমার জন্য যথেষ্ট। আল্লাহর মাল আমারই জন্য যথেষ্ট। আমি দুনিয়ার কোনো মানুষের মাল নিয়ে আমি ধনী কোটিপতি হওয়ার আমার কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলাকে যদি একবার রাজি আর খুশি করতে পারি, ও মাওলা যদি আমার হয়ে যায়, তো সব মাল তো তিনি আমারই দেবেন। বাদশাহ হারুন আর রশিদের কথা মনে পড়ে গেল। তিনি বাদশাহ ছিলেন, টাকা মাল ধন সোনা দানা হীরা মণি চুনি পান্নার কোনো অভাব বাদশাহ হারুন আর রশিদের ছিল না। তিনি একদিন কি তার মনের মধ্যে হলো, মন্ত্রীকে ডেকে বলছে, দেখো মন্ত্রী, আমি এই যে রত্ন ভাণ্ডারটা, যে গোডাউনটা আমি বানিয়েছি না, এর মধ্যে বহু কিমতি জিনিস আছে, বহু দামি দামি আছে জিনিস আছে। তো আমি চাইছি এই মাল আর আমি আমার এখতিয়ারে রাখবো না। বলছে, বাদশাহ আপনি বাদশাহ মানুষ, আরে বাবা কেন জায়গা হবে না, অনেক জায়গা আছে, আপনারা সরে আসেন। এই জন্য আপনাদের আগেও বলেছি, একটু মেহরবানি করে সরে আসেন না, সরে আসুন, সরে আসুন, মেহরবানি করে সরে আসুন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হবে না, হবে না, সরে আসুন, আর একটু সরে আসুন মেহরবানি করে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। রেডি থেকো, তৈরি রেখো, কবরের মাল সমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। এই দুনিয়া গাড়ি বাড়ি ছিল তোমার কত বাহাদুরি, এরকম আছে না নেই? এই দুনিয়ার গাড়ি বাড়ি ছিল তোমার কত বাহাদুরি। লাটাই যে তাহার হাতে, তুমি রঙিন ঘুড়ি। মানুষকে দেখুন রঙিন ঘুড়ির মতো উঠছে, কিন্তু লাটাই কার হাতে গো ভাই? সেই মালিকের হাতে। এটা সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার গাড়ি বাড়ি ছিল তোমার কত বাহাদুরি। লাটাই যে তাহার হাতে, তুমি রঙিন ঘুড়ি। এবার মালিক কি বলছে? সুতোয় টান দিলে মালিক, যেতে হবে কবরে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। রেডি থেকো, তৈরি রেখো। মুর্শিদ 5টা আমল দিয়েছে আমাদের, রেডি থেকো, রেডি থেকো, তৈরি রেখো, কবরের মাল সমান। মুর্শিদ বলেন, আগা আপনি মৌসে কই বসার নেহি, সামান 100 বরস কা হে, কাল কি খবর নেহি। সুবহানাল্লাহ জোরে বলুন। ও মার ভাইরা, কালকের খবর নাই। আমি আজিজুল হক কালকে সকাল পর্যন্ত বাঁচব, কোনো গ্যারান্টি নাই। যদি আজানগাছির বাজারে যান, নামি দামি কোম্পানির মাল কেনেন, আপনি বলবেন ভাই গ্যারান্টি কতদিন, ওয়ারেন্টি কতদিন? বলবেন না? গ্যারান্টি কার্ড দাও,
দোকানদার বলবে ভাই এটার ওয়ারেন্টি, এটাই গ্যারান্টি আছে 1 বছর, 2 বছর, 5 বছর। কিন্তু আল্লাহ তাআলা বলছেন আমি এই মানব জাতির চাইতে শ্রেষ্ঠত্ব পৃথিবীর জমিনে আর কারো বানাই নাই। এই মানুষের কোনো গ্যারান্টি কার্ড নাই। আছে নাকি? গ্যারান্টি কার্ড আছে? কথা বলেন কেন? গ্যারান্টি কার্ড নাই। যে মানুষের গ্যারান্টি কার্ড নাই সে আবার অপর মালের গ্যারান্টি চায়। ওই মালটা নিয়ে বাড়িতে ঢুকতে পারবে কিনা কোনো ঠিক নাই। রাস্তায় হয়তো চলে যেতে হবে, কোনো ঠিক নাই। কি ভাই, চলে যেতে হবে। আল্লাহ তাআলা কত বড় মেহেরবান। বাদশাহ হারুন আর রশিদ বলছেন আমার ওই রত্ন ভাণ্ডারের মধ্যে যা কিছু মাল ধনগুলো আছে, আমি বাদশাহ হারুন আর রশিদ আমার মনের ইচ্ছা, আমার মনের তামান্না আমি আর একটিও রাখবো না। যাও মন্ত্রী, এই আমার ইরাকের জমিনে আমার ইরাকবাসীদেরকে জানিয়ে দাও আমার ওই রত্ন ভাণ্ডারের মাল সব আমি বাদশাহ হারুন আর রশিদ আল্লাহর রাস্তায় আল্লাহর রাহে দান করে দেব। এলান করে দাও। যে গরিব ধনী যে যেভাবে পারবে নিয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই। মন্ত্রী এলান করে দিয়েছে বাদশাহ হারুন আর রশিদের গোডাউনের মাল তিনি এলান করে দেবেন, যে যেমন পারবেন তেমনভাবে নেবেন, যে যতটা পারবেন নিয়ে যাবেন, কোনো দাবি আজকের থাকবে না। মানুষ লাইন দিয়েছে, যার আছে সেও, যার নেই সেও। কথাটা একটু শোনেন। মালের নেশা যে কি ভয়ঙ্কর নেশা। এই মালের নেশা আমাদেরও আছে, আছে না? কিন্তু সুফি আজান গাছি রহমতুল্লাহ মালের নেশা কথা বলেন আছে? তাঁর এই মালের নেশা নেই। তিনি বলেছেন আমার এই ফাউন্ডেশন, আমার এই সত্যের সংগঠন কিয়ামত পর্যন্ত চলবে বিনা পয়সায়, পয়সা ছাড়াই চলবে। আমার ভাইয়েরাম, বাদশাহ হারুন আর রশিদের মন্ত্রী এলান করে দিলেন। তামাম ইরাকবাসীরা লাইন দিয়েছে। গোডাউনের গেট যখন খোলা হলো, যে যেমন পেরেছে সব মাল, কয়েক ঘন্টার মধ্যে গোডাউন শূন্য হয়ে গেল। বাদশাহ হারুন আর রশিদ তার ওই অর্থ মন্ত্রণালয় গোডাউনের মাল দেখার জন্য তিনি আস্তে আস্তে করে যখন ওই গেটের কাছে আসতে লাগেন, তার বাড়ির একটা দাসী ছিল, সেই দাসীকে দেখতে পায়। সবাই মাল নিয়ে ব্যাগ ভরে বস্তা ভরে যে যেমন পারে নিয়ে চলে যায়, কিন্তু তার বাড়ির দাসীটা ছিল গরিব অসহায়। সে একটিও মালে হাত দেয় না, একটিও মালে হাত দেয় না। বাদশাহ হারুন আর রশিদ আস্তে 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 করে ওই বাদীর কাছে গিয়ে বলছো আমার বাড়িরই বাদী, সবাই তো মাল নিয়ে চলে গেল, তোমারও তো নেওয়ার জন্য অর্ডার ছিল, কিন্তু তুমি তো আগে নিতে পারতে, যেহেতু তুমি আমার বাড়ির বাদী, তুমি আগে হীরা মণি মুক্তা চুড়ি পান্নাগুলো তো নিয়ে রাজভোগ করতে পারতে, বিল্ডিং বানাতে পারতে, রাস্তার ধারে জমি জায়গা কিনতে পারতে, গাড়ি বাড়ি করতে পারতে, কিন্তু তুমি কেন নিলে না? বাদী বলছে জাপানা, ওই ইরাকের বাদশা, আমার আপনার ওই রত্ন ভাণ্ডারের হীরা মণি মুক্তার দরকার নাই। বলছে কেন, কাকে দরকার? বাদী জবাব দিচ্ছে, ও ইরাকের বাদশা হারুন আর রশিদ, আমার ওই হীরার দরকার নাই, মোতির দরকার নাই, চুড়ি পান্নারও দরকার নাই, আমার দরকার হলো বাদশা হারুন আর রশিদের। বাদশা তো থতভম্ব খেয়ে গেছে। আরে মাল নেবে না, বাদশা হারুন আর রশিদের নিয়ে কি লাভ হবে তোর? বাদশা জিজ্ঞাসা করছে, আরে বাদশা হারুন আর রশিদের দিয়ে কি করবে? বাদী বলছে, যা পানাম, ইরাকের বাদশা আপনি, কুল মখলুকাতের মালিককে আল্লাহ, ইরাকের বাদশাহী তো আল্লাহ দিয়েছে আপনায়, ইরাকের বাদশাহীর চাবুক আপনার হাতে। আমি বাদী যদি আপনার মতো বাদশাকে খুশি করতে পারি, ইরাকের সব মাল আমার হয়ে যাবে।
সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার দুনিয়ার মালের দরকার নাই, আমি যদি ওই আরশের মালিককে খুশি করতে পারি, ওই মাওলা আমার সব মাল দিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন? ওয়াজে মাহফিলে এই মাইকের সামনে বসলে বা দাঁড়ালেই লাগবে 20,000, আছে না নেই? লাগবে 30,000। আবার এখন চালাক হয়ে গেছে, এখন আর মুখে আর বলেন আমার কত দিতে হবে। হুজুর আমার বাড়ির দাওয়াত গ্রহণ করুন, বলে ওই বিলটা দেখে নাও। বিল বানিয়ে রেখে দিয়েছিল, বিলটা দেখে নাও কত আমার ফি লাগবে। আর আমরা এখানে এসেছি, আমাদের কোন বিলে কি দেখেছেন বলেন? কত টাকা দিতে হবে আমাদের? 20,000। আর দরবারে কত দিয়ে এসছেন? হুজুরের নজরানা, সালামি, তওফা। কোরআন পড়ুন, কোরআন পড়ুন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 22 পারা সূরা ইয়াসিন 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাউ অহু মুহতাদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসালুকুম আজরাউ ওয়া হুম মুহতাদুন। আল্লাহর কোরআন বলছে তোমরা ওই সমস্ত বান্দাদেরকে ফলো করো, তাদের কাছে যাও। তারা কারা? যারা তোমাদেরকে এই কোরআনের বাণী শোনায়, হাদিসে পাক শোনায়। এগুলো শোনানোর পর যারা চায় না তোমাদের কাছে কোনো সালামি, চায় না নজরানা, চায় না কদম মুসি, এগুলো যারা গ্রহণ করে না, ওহু মুহতাদুন, তারা আমি আল্লাহর হেদায়েতের পথে তারাই পরিচালিত আছে। বলুন সুবহানাল্লাহ। যারা নেবে সালামি, তওফা, নজরানা, ভিজিট, তা আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই। আমি বললে হয়তো আপনাদেরকে বোকা বানিয়ে দিতে পারি। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইসলামের দ্বিতীয় খলিফার পদ অর্জন করেছিলেন, ওই সময়তে আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আমার মুর্শিদ সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির ওই ফারুকি খানদানের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হলো সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাবে কাহবার নবীর অপর এক সাহাবীর কাছে গিয়ে বলছে, ভাই আহাবে কাহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও ভাই আহাবে কাহবার, ভাই তোমার কাছে একটা প্রশ্ন আমি জানতে চাই। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন বলছে, ভাই আহাবে কাহবার, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই, একটু বলো ভাই, আলেম হলো কারা? কথা বুঝতে পারছেন কিছু নাকি শুনছেন? ওইদিকে খেয়াল করছেন? ইসলামের দ্বিতীয় খলিফা জিজ্ঞাসা করছে হযরতে আহাবে কাহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ভাই আলেম কারা? আমরা তো এক কথাই জানি, রাসূল বলেছেন হাদিসে পাকের আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান শিক্ষা অর্জন করেছে, তারাই তো আলেম নাকি? আসলে কি তারা আলেম? না, যাদের ভিতরে পরিপূর্ণ আল্লাহর ডর ভয় আছে তারাই সব থেকে বড় আলেম। সে আপনি একজন, আপনাও হতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহর ভয় নাই, সে কি করে আলেম হতে পারে? জাহিরি একটা দিক, বাতিনি আর একটা দিক। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আহাবে কাহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ভাই আলেম নামের মানুষ কারা? তিনি হাদিস শুনিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম এলেম জ্ঞান অর্জন করেছে তারাই একমাত্র নবীর ওয়ারিস। জোরে বলুন সুবহানাল্লাহ।
তারাই নবীর ওয়ারিস। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন, ভাই আলেম যদি নবীর ওয়ারিস হয় তাহলে ভাই ওই আলেমের অন্তর থেকে এলেমটা কখন বিদায় নিয়ে চলে যায় বলে দাও। কঠিন প্রশ্ন। আলেম তো বটে তুমি বললে, কিন্তু ওই আলেমের অন্তর থেকে এলেম কখন চলে যায়? প্রশ্ন, আমিরুল মুমিনিনের প্রশ্ন। হযরতে আবে কাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আপনি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনার যে চোখ আল্লাহ দান করেছে ও চোখ তো আমি আবে কাহাবারের নাই। আমিরুল মুমিনিন বলেন, কি চোখ আমায় দিয়েছে আল্লাহ? বলছে, হুজুর জুম্মার দিনে আপনি মসজিদে নববীর মধ্যে যখন খুতবার কিতাব নিয়ে যখন আপনি খুতবা পড়ছিলেন, মসজিদে নববী থেকে 750 মাইল দূরে সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধরত অবস্থাতে ছিল। কাফেরের দল, মুশরিকের দল যখন সাহাবীদের উপর অ্যাটাক করার জন্য জাবাল পাহাড়ের পাশ দিয়ে ঘুরে আসবে, এই মনোবৃত্তি যখন নিয়েছে হুজুর, আপনি তখন ওই খুতবা পড়া অবস্থায় আপনি আওয়াজ দিয়েছিলেন, ইয়া সারিয়াতুজ জাবাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া সারিয়াতুজ জাবাল। জাবাল মানে পাহাড়ের নাম, সারিয়া হলো একজন সাহাবীর নাম। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 750 মাইল দূর থেকে তার কালবের চোখে ধরা পড়েছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে চোখটা, বাতিনি চোখটা যে খুলেছিল, এটা কোন মাদ্রাসায় গিয়ে আপনারা একটু বলুন, কোন মাদ্রাসাতে, কোন ইউনিভার্সিটিতে গিয়ে হয়েছিল? একমাত্র নবীর দরবারে গিয়ে এটা হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। আর কোথাও নয়, কোনো মাদ্রাসাতে গিয়ে এই চোখ আমিরুল মুমিনিনের হয়নি। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই রে, যে নবী সামনেও যেমন দেখতে পেত, ওই নবী আবার পেছনেও তেমন দেখতে পেত। আমি সেই নবীর উম্মত, সেই নবীর হাতে আমি বায়াত গ্রহণ করেছি, মুর্শিদ আমি আপনার নবীকে গ্রহণ করেছি। কিন্তু যখন আমি কাফের অবস্থায় ছিলাম, আমি যখন ওই নবীর গর্দান কাটার জন্য আবু জেহেলের নেতৃত্বে যখন তরবারি নিয়ে আমি যখন নবীর দরবারে আসতে লাগলাম, নবীকে স্বচক্ষে আমি ভালো করে কোনো দিন তার চেহারা দেখি নাই, আমি ভালো করে দেখি নাই। কিছু দুনিয়ার এই ধন সম্পদের লোভে, এই দুনিয়ার মালের নেশায় আমি আমিরুল মুমিনিন অন্ধ ছিলাম। আমার চোখ অন্ধ ছিল, আমার কলবের শাটারটা পড়েছিল রে ভাই। কিন্তু এই অন্ধ চোখটা আমার অপারেশন হয়ে গেল একমাত্র নবীর দরবারে আসার কারণে। আমি যখন নবীর দরবারে এসেছি, আমার অন্ধ চোখের ছানি অপারেশন আমার দয়ার নবী করে দিয়েছেন। আজও বর্তমানে যদি কেউ এই দিলের কালবের সানি অপারেশন শাটার যদি উঠাতে চান, কালবে যদি নূর জমা করতে চান, হেদায়েতওয়ালা যদি হতে চান, ওই নবীর গুণ যার ভিতরে আছে, এখন বর্তমান সময়ে এরকম একজন ব্যক্তির কথা আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছে, যাও যাও ও পৃথিবীর মানুষ, কোথায় তুমি সত্যবাদীকে তালাশ করো রে ভাই, যাও চলে যাও চলে যাও। এমন এক নিঃস্বার্থপর কামিল মুর্শিদ আল্লাহর দিওয়ানা হয়ে বসে আছে, দুনিয়ার মাল সম্পদ টাকা পয়সার কোনো খেয়াল তার নাই।
কোনো খেয়াল তার নাই, একমাত্র তার টার্গেট হলো রেজায়ে মাওলা। আমি মাওলার দিদার কখন পাবো, কখন পাবো। আমি যদি একবার আমার মাওলার দিদার পেয়ে যাই, আর ওই মাওলা যদি একবার আমায় কবুল করে নেয়, দুনিয়ার মালের থেকে আমার আওলা আল্লাহ হাসিল করাটাই আমার জন্য গ্রহণযোগ্য। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কালবের চোখ খুলে গেল, কালবের সানিটা অপারেশন হয়ে গেল, কালবের চোখ খুলে গেল। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিকা কারীম রাহমাতুল্লিল। এদিকে জায়গাগুলো আসে না কেন বলুন তো? এখানে কোনো সমস্যা আছে? একটু এইদিকে আসুন না, এইদিকে জায়গা আছে তো, একটু আসুন না এইদিকে। বারিক আলা আবদিকা রাসূলিকা কারীম রাহমাতুল্লিল আলাইহি বিন শাফিউল জামিল সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া সাহবিহি ওয়া আউলিয়া ইম্মাতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। সুবহানাল্লাহ বলেন। নবীর দিদার পেতে চান না? এমন এক নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন ভাই। এই নবীর সকল চেহারাটা যদি একবার শয়ন কিংবা স্বপনে যদি দিদার নসিব হয়ে যায়, ওই ব্যক্তির জন্য 7টা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। দুনিয়ার গান গাইতে মানুষ ভালোবাসে, দুনিয়ার রং তামাশা করতে মানুষ ভালোবাসে, কিন্তু ওই রং তামাশায় গান বাজনা হবে তার জাহান্নামের কাঠ গড়ায় নিয়ে যাওয়ার জন্য উপযোগী। আর যদি কোনো মানুষ নবীর প্রেমের গান গায়, আর রাতের ঘুমন্ত অবস্থায় যদি একবার নবীর দিদারটা নসিব হয়ে যায়, ওই ব্যক্তির জন্য কল্যাণের পর কল্যাণ হয়ে যায়। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। জোরে বলেন। আর সের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। বলুন না, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কর গো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালিম ওমরক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। জালিম ওমরক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম, ও গো রউফুর রহিম, দয়া করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।
পৃথিবীর যত যায় গায় আমি গিয়েছি, কম বেশি দুঃখ মনে পেয়েছি। পৃথিবীর যত যায় গায় আমি গিয়েছি, কম বেশি দুঃখ মনে পেয়েছি। নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, বাগমারি গেলে, জোরে বলুন সুবহানাল্লাহ তো বলেন। নবীর রওজায় গেলে দুঃখ থাকে না, বাগমারি গেলে চিন্তা থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আমার ভাইয়েরা, যুবক জনেরা, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানটা তো পাক ও পবিত্র ছিল। কারা সত্যবাদী নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, কারা কাদের দ্বারাই ইসলাম জিন্দা আছে, কাদের কথা আমার মাবুদে মাওলা শোনে। আমিরুল মুমিনিনের কাছে গ্রামবাসীরা আপিল করলো, হুজুর নীল নদের পানি শুকনো হয়ে গেল, তলায় সাদা বালু বেরিয়ে গেল, পানি পায় না পাখিরা, পানি পায় না প্রাণীরা, চাষ করতে পারি না। হুজুর আপনি সত্যবাদী নায়েবে নবী, আপনার জবান পাক ও পবিত্র, আপনি একটু যদি ওই নদীকে বলে দেন, আল্লাহ তাআলা আপনার কথায় খুশি হয়ে নীল নদী আবার পুরা করে দেবে। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাইরে আমার, জবান পাকটা তুমি কেমন করে জানলে? ব্যক্তিরা পরিচয় দেয়, ও আল্লাহর নবীর সাহাবী, 750 মাইল দূরের যুদ্ধের খবর যে ব্যক্তির কলবের রাডারে ধরা পড়ে, ওই ব্যক্তির জবানটা কত ভালো, কত ভালো। এই মসজিদে নববী থেকে আওয়াজ দিল, সারিয়ার কানে আওয়াজ পৌঁছে গেল। সারিয়ার কানে যদি 750 মাইল দূরের আওয়াজ পৌঁছাতে পারে, আমার মাওলার দরবার কি পৌঁছাতে পারে না? এক কথা বলেন না কেন আপনারা? গ্রামবাসী বলছে, হুজুর আপনার জবান পাক ও পবিত্র, হুজুর আপনি একটু বলে দেন না, পানি পায় না প্রাণীরা, আমরাও চাষ করতে পারি না হুজুর। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আমি একটা চিঠি লিখে দিচ্ছি, হযরতে খাত্তাব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চিঠিখানা নিয়ে চলে যাও, নীল নদীর মধ্যে নেমে যাও, নেমে যাও, এই চিঠিখানা নিয়ে নীল নদীতে ফেলে আর বলে দেবে, খাত্তাবের বেটা খাত্তাব ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিয়েছে, ও নীল নদী তুমি পানি দাও। তবে ভাই চিঠিটা ফেলে একটা মুহূর্ত যেন দেরি করো না, চিঠি দেওয়া মাত্র তুমি উপরে উঠে আসবে। ব্যক্তি পরিচয় দেয়, আমিরুল মুমিনিনের নাম নিয়ে যখন চিঠি ফেলে দিলাম, আমি ডাঙায় উঠতে না উঠতে দেখি নদী উতাল পাতাল। জবান পাক না পাক? কাদের কথা আল্লাহ শুনে? কারা নাইবে নবী সত্যবাদী, ওরা সাতুল আম্বিয়া কারা? আমরা এখনো বুঝি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে না, শুধু চিঠিটা তো শো মাত্র। চিঠি নিয়ে যখন চলে যায়, আপনারা যখন উচ্ছেগুলের হুকুমের ফরম জমা দিয়ে আসেন, দায়িত্ব আর আপনাদের নাই। আপনার এই উচ্ছেগুল মাওলার দরবারে কবুল করানোর জন্য মুর্শিদ যথেষ্ট। আর একটু জোরে বলুন, কেমন করে যথেষ্ট? শুধুমাত্র চিঠি লিখে দিল, যাও ফেলে দেবে, ওই চিঠির কোনো কারুকার্য নাই। মূলত কারুকার্য হলো ওমর ফারুকের। চিঠি নিয়ে মানুষ চলে গেল, তিনি সেজদায় পড়ে গেলেন, মাওলার দরবারে ফরিয়াদ করলেন, মালিক
চিঠি তো মাত্র পাঠিয়ে দিলাম মাত্র, কিন্তু আমি ফরিয়াদ করি আল্লাহ, মানুষের আপিল তুমি কবুল করে নাও, ওমরের ওসিলায় পানি দিয়ে দাও। ও আমার ভাইরা, টাইম তো অনেক হয়ে গেছে, এখন নামাজ হবে, ওজিফা উৎসুকুল হবে, আর তো এগিয়ে যাওয়া ঠিক না, নাকি? আর এগিয়ে যাওয়া ঠিক হবে না। আমি এই 5টা মিনিট 5-7টা মিনিট সময় নেব, অসুবিধা হবে আপনাদের? কেন, যেটা ধরে ওটা একটু শেষ করে দিই, একদম সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি। আহাবে কাহাবার রাজিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর 750 মাইল দূরের খবর যে ব্যক্তি রাখে, যে ব্যক্তির চিঠি লেখায় নদী পানি আসে, সেই ব্যক্তি কেমন করে আমাকে জিজ্ঞাসা করে আলেমের অন্তর থেকে এলেম কখন চলে যায়, আপনি জানেন না? আমিরুল মুমিনিন বলছে, ওসব কথা রেখে দাও। দেখেন, মাওলানা আজান গাছি রহমতুল্লাহ তার এলেম, তার আমল সবকে গোপন রেখেছে। কেন? কেন? অহংকার যদি আমার এসে যায় তাহলে সব শেষ। আর আমরা সব ভরপুর অহংকার, আছে না নেই? ভরপুর অহংকার আমাদের। হ্যাঁ, রাহাবে কাহাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে আমিরুল মুমিনিন বললেন, দেখো তোমার ওসব কথা রেখে দাও, তুমি আগে বলো আলেমের অন্তর থেকে এলেম কখন চলে যায়। বলছে, হুজুর আপনি শুনবেন না, আমাকেই বলতে হবে? বলা, আমি দেখতে পাচ্ছি, এটা বলা তোমার দ্বারাই সম্ভব হবে। সুবহানাল্লাহ বল। আহাবে কাহাবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আলেমের অন্তর থেকে এলেম তখন বিদায় নেয়। আমিরুল মুমিনিন বলছে, তাড়াতাড়ি বলো কখন। হযরত আবে কাহাবার বলছে, আলেমের অন্তর থেকে এলেম তখন বিদায় নেয় ওই আলেম যখন দুনিয়ার কাঙাল হয়ে যায়। আলেম যখন দুনিয়ার কাঙাল হয়ে যায়, আলেম যখন দুনিয়ার ভিখারি হয়ে যায়, আলেম যখন দুনিয়ার রসে রসে যায়, আলেম যখন দুনিয়ার মজায় মজে যায়, আলেমের দিন প্রচার করা অপেক্ষা টাকার মান আর গুণটা যখন বেশি হয়ে যায়, তখন ও জাহিরিতে আলেম, আসলে আলেমের ভেতর থেকে এলেম আমার আল্লাহ ছিনিয়ে নেয়। তার ভিতরে তখন এলেম থাকে না, এলেম থাকে না। এই জন্য সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি বিনা পয়সায় দিন প্রচার করেন, তার টাকা পয়সার দরকার নাই। দুনিয়ার মানুষের 2000, 5000, 10,000, 1 লাখ টাকার কোনো দাম নাই। আমার মাওলার খাজানার মালটাই আমার জন্য যথেষ্ট। জোরে বলুন। 10 দিনের মজলিস হলো বাগমারিতে, না? লক্ষ লক্ষ মানুষ তাবারুক খেয়েছে। তার থাকার ব্যবস্থা, পেশাব পায়খানা, গোসলের ব্যবস্থা, ওজুর ব্যবস্থা, ইস্তেঞ্জার ব্যবস্থা, সব কিছু দেওয়ার পর এরকম কোনো মানুষ পৃথিবীর জমিনে দেখেছেন আপনারা? যে ব্যক্তি এত ইন্তেজাম দিয়ে জিকির করিয়ে 5 টাইম বিনা কাজায় নামাজ পড়িয়ে, কোরআন পড়িয়ে, পবিত্র হালাল টাকার তাবারুক আল্লাহর মাল আপনাদেরকে খাইয়ে আখিরি মোনাজাতের দিন আপনাদের সম্মুখে দাঁড়িয়ে হাত জোড় করে ক্ষমা চায়, আপনারা আল্লাহর হস্তে আমায় ক্ষমা করবেন। মহামানব, দিন ইসলামের কান্ডারি আল্লাহ তাআলা কাদের কবুল করেছেন, কিভাবে তারা দুনিয়াটাকে তরক্কি করে দিয়েছে। তবে ইলমে মারুফাত তাদের সিনায় জমা হয়েছে। লক্ষ মানুষের সামনে তিনি দাঁড়িয়ে বলছেন, আপনারা আল্লাহর মেহমান আর নবীর উম্মত, যেভাবে আপনাদের খেজমত করার দায়িত্ব আমার উপরে ছিল আমি করতে পারি নাই, আমি সেভাবে আপনাদের খেজমত করতে পারি নাই। আল্লাহর হস্তে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। যদি আপনারা ক্ষমা না করেন তাহলে আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ভাই, এ কথা বলতে গেলে অনেক ঘটনা, কিন্তু আমি আর বলবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুমিন মুসলমান হওয়ার তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন।
আমরা যে সিলসিলায় তরিকায় মাযহাবে থাকি, নামাজ কারো মাপ নাই। প্রত্যেককে নামাজ পড়তে হবে বিনা কাজায়। তার সাথে সাথে নামাজও যেমন হুকুম আল্লাহর, কোরআন পড়াটাও তেমন হুকুম আল্লাহর। নামাজের পরেই কোরআনের তেলাওয়াত। আল্লাহ বলেছেন সাধারণ মানুষের জন্য কমপক্ষে প্রতিদিন 100 আয়াত করে পড়তে হবে। আমার মুর্শিদ সুফি আজান গাছি রহমতুল্লাহ বলেন, তুমি একবারে এক জায়গায় বসে 100 আয়াত পড়তে গেলে তোমার কষ্ট হবে। তুমি তো জানো না, তুমি সূরা ফাতিহা একবার করে 5 টাইম পড়ো আর ইখলাস 3 বার করে 5 টাইম পড়ো, সারাদিনে তোমার 100 জায়গায় 150 কোরআন তেলাওয়াত করার সওয়াব আদায় হয়ে যাবে। আর তোমার আমল নামায় প্রতিদিন 108 খতম কোরআন পড়ার সওয়াব জমা হবে। ফালাক আর নাস পড়বে তো জাদুটনা থেকে আল্লাহ তোমায় হেফাজত করবে। আর হাক্কানি দরুদ পড়ে দোয়া চাইবে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কবরে যাবে, কবর তোমার জন্য বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আমি বলেছি, আপনারা শুনেছেন, উভয়কে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমার বলা ভাষার মধ্যে যদি কোথাও ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনার আল্লাহর হস্তে আমাকেও ক্ষমা করে দেবেন। কেন, কাজ করলে ভুল হবে। আমার থেকে অনেক জাননেওয়ালা ব্যক্তি, আলেম ওলামা বসে আছেন, আমি তো কিছু জানি না, আনপড় একজন সাধারণ মানুষ। কিন্তু সাহাবতে মুর্শিদ, সাহাবতে রসুলের দরবারে গিয়ে যেমন সাহাবারা হয়েছিল, আসহাবিকান নুজুম, যেটা বলুন নক্ষত্রের সমতুল্য, তো ঠিক তদ্রূপ বর্তমান জামানায় যারা কামিল ওলি আল্লাহ সাহাবতে বসবে, আল্লাহ তাআলা তাদের মর্তবাও বাড়িয়ে দেবেন। আপনারা যে সিলসিলা থাকেন, জানি না কে কোন সিলসিলার আছেন, যদি কোনো অন্য সিলসিলা থাকেন আপনারা, নামাজ তো কারোর জন্য মাফ হবে না, আল্লাহর হুকুম আছে, এটা পালন করতেই হবে। তার সাথে কোরআনে ওজিফা মুর্শিদ দিয়েছে, টাকা লাগবে না, একটা করে নিয়ে যাবেন। ওরা তো মনে করবেন হাতে ধরিয়ে দিয়ে বলবে 20 টাকা করে দাও, এরকম কোনো ব্যাপার এখানে নাই। এই ওজিফাটা নিয়ে গিয়ে আগে ভালো করে পড়ে তারপর আমল করবেন। উপরেই লেখা আছে বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল, তার নিচেই লেখা রুহানি তরক্কির উপায়, এতক্ষণ যেটা আমি আলোচনা করেছি। কালবের পর্দা যদি খুলতে চান, তাহলে রুহের ডেভেলপমেন্ট করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, তুমি বেশি বেশি করে আল্লাহর কোরআনের তেলাওয়াত করো, জিকির করো, তাহলে কি হবে, গোস্ত মাংস খেলে, ডাল খেলে, বিভিন্ন শাকসবজি খেলে তোমার বডি সতেজ হবে। আর যত বেশি কোরআনের তেলাওয়াত করবে, তোমার কলিজাটা আরও বেশি বেশি প্রশস্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কালবের রোগ বিমারি দূর করার তৌফিক দান করেন। কালবের রোগ এবং জাহেরি বাতিনি উভয় রোগকে তাআলা আল্লাহ যেন আমাদের সবাইকে শেফা দান করেন। আল্লাহুম্মা রাব্বানা আমিন, আল্লাহুম্মা রাব্বানা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা তুমি শুধু